এটা কি কইতাছে? আমার স্বামীরে বলে জেলত নিয়ে যাইবো। কাঁদবেন না প্লিজ। না কান্দে কেমনেই তো, আপনার স্বামী নাকি আমার স্বামীরে নিয়ে যাইতাছে? আচ্ছা ঠিক আছে, প্রিন্স দেখো না কোনোভাবে কি এটা সেটেল করা যায় কিনা এখানে, বোঝোই তো ব্যাপারটা। না, এটা এখানে সেটেল হবে না। ওনার নামে কমপ্লেন আছে, ওনাকে থানায় যেতেই হবে। কি কইতাছেন ভাই? সত্যি সত্যি লয়ে যাবেন? এ বাবুরে হাতে কইলে আর লই যাবো কেন? মা বাড়ি আবদার হাইছে আর ফোন লই কোন গাটি বাড়ি বি করছে, এটা কি আর দোষ হয়ে গেছে নি? আমি তো কিচ্ছু জানি না। দেখেন, আমি যেহেতু সবকিছু জানি, থানায় গিয়ে সবকিছু প্রমাণ হবে। চলেন। আচ্ছা ভাই, একটা কাজ করা যায় না? এই মনে করেন টেবিলের নিচ থেকে কিছু করা যায় না ভাই? কি? এ হতে পারে না। কেন? আই এম এ অনেস্ট ম্যান, আমার সার্টিফিকেট আছে। কত দেখলাম এইচআর সার্টিফিকেট। আইন নিজের হাতে তুলে নেবেন না। চলুন, থানায় চলুন। প্রিন্স কিছু করা যায় না? সব হবে, তুমিও চলো। আচ্ছা ঠিক আছে চলো। ও আমার আল্লাহ রে, আমার জামাইরে নিয়ে গেল। আমার কাইন্দ না, সাইরা দে, সাইরা দে। আমার কাইন্দ না। এই দাঁড়াও, কুড়ি যাচ্ছ? স্যার আপনি কুড়ি যাচ্ছেন? বাবুরে আমি ভ্রমণে যাইয়েন না, এটা কয় মিনিগিয়া ভ্রমণ, বুঝছো নি? তুমি এই আশপাশ যা আছে বলেন বেগুনটা চাই রাইও কেন, তোমার দায়িত্বে রয়ে গেল। কিছুই তো বাঁচতে পারছি না স্যার। কুড়ি যাচ্ছেন? এই সর সর। চামান নাকি বে? এভাবে কথা বলে কেন? এই কি বললি? এই বেশি কথা বললো না তো। কাকে বলছি কাকে লাগছে? কাহিনী তো পাসতেই পারছি না কো। স্যার আমি কি আসবো সাথে? বাবুরে হেতা যে কি শখ লাগতো না। এটা তো হতে দেওয়া যায় না, এখনই আটকাতে হবে। তারপর প্রিন্স কেমন আছো? আর বলো না, চোর পুলিশ খেলতে খেলতে জীবনটাই শেষ হয়ে গেল। সর পুলিশ খেলতে খেলতে এতে যে কি খেলছি এটা তো আমি বালা করিয়ে জানি। আপনি কিছু বললেন? কিছু কই নয়, করগো নিয়ে এক তো 100। কি হচ্ছে এটি? আমাদের হোস্টেল থেকে আমাদের সারে ক্লিয়ার যাবি, আমরা বেঁচে থাকতে। এই কি হয়েছে? এটি দেখে এক পাও লড়া যাচ্ছে না, এটি খারাপ হয়ে থাকেন। এই মনে কি করতেছিস? পুলিশের সাথে তো আল্টে পাল্টে, তুই তো ধরা খাবেন রে। কি বে, তুই না পাগল হয়ে গেছু? দেখ আমি কি করি, এটাই তো সাম্রাজ্য ফিরা পাওয়ার চান্স, বোঝা লাগবি তো। তুই খালি আমার পিছে থাক। বেশ মনে ধরা টরা খালি বারে কিন্তু আমি নাই এর মধ্যে, বুঝছিস? তুই চুপ মারা থাক, আমি দেখিচ্ছি বিষয়টা। এই কি হয়েছে লোকমান? কি আছে মানে, আমাকে সার্গের থেকে ধরে লিয়ে যাবি উইদাউট এনি কারণ, এটা তো আবার পারে না। আমি ডাক্তার বাংলার মাটিতে এটা ওভারই দেবো না। বাবুরে পরিস্থিতি কত বড় বড় নেতা তৈরি করে, আরেকজন নেতা জন্ম হইল বলি। স্যার আপনি খালি আমার দিকে সুদৃষ্টি রাখেন, দেখেন আমি কি করিচ্ছে। এই ছেলে সরো সামনে থেকে, কোনো ঝামেলা করবে না। কি আমি শর্মু? আমার বুকের উপর দিয়ে লাশ যাবি, তাও তো আমি শর্মু না। কার লাশ যাবে? সেটা আমি জ্ঞান করে করবো। আমি শর্মু না, এটাই হলো কথা। বাবুরে তোমার মতো তো এই মহান হৃদয়ের হোলাইনারে কেউ দেই না, তুমি তো আর দিল জয় করে লইলে। মনে একদিন পর বুঝলাম ঘটনাটা। আমার মনে লোকমান তো জন্মগত ভাবে নেতা। বাবুরে তুমি কি ফাতি? আমি ওই জন্মের পরতে লোকমানের সাথেই রয়েছি আর কি। এই দুটোকে ধরো, থানা নিয়ে চলো। লোকমান ঝামেলা করো না, তোমরা যাও, আমি আছি। আপনি কোলেই হলো, আপনি আছেন তা আমরা নাই, আমরা কি মরে গেছি? আর আমাদের সামনে থেকে ধরে নিয়ে যাবি, এটা কোনোভাবে ওভার দেওয়া যাবার না। এই ছেলেকে অ্যারেস্ট করো, একে থানা নিয়ে চলো। কে রে, এটা কিছু হলো? মনে তোর আগেই কইছিলাম, বুঝছিস? তো ঠিক আছে তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা এখানে কি হচ্ছে। কেবারে স্যার আপনি লোক করে আছেন কৃষক, আপনি কোনো কিছু করছেন না, আমাকে তো ধরে নিয়ে যাচ্ছে। কিয়া কিসে? ও আচ্ছা দেমনি চলো চলো যাই গই, এক লগে যাই। স্যার কি হলো, কিছু করছেন না কে? আমার তো পরশুদিন পরীক্ষা দেওয়া লাগবে স্যার, 15 বছর লাগবার লয়। আপনি না কোন আমাকে ধরে নিয়ে যাচ্ছে কৃষক? তুমি না অনেক বড় নেতা, চলো। কেবার আপনি পাগলা হয়ে গেছেন? আমার কোন দিক দিয়ে নেতা মনে হয়? আমি তো একটা ভালো স্টুডেন্ট। তো স্যার কিছু না কোন? জলাচ্ছা যাই, আর মনে জানে খারাপ আছে জলাচ্ছা। এই ছেলে চলো। দোস্ত আমাকে তো লিয়ে যাচ্ছে, কিছু কর। মনে চিন্তা করিস না, তুই যা, মালা দিয়ে বরণ করবো না, তোর দেখতে যাবো না, যা। শালা কট খায় গেলাম রে, কর্মী টর্মী তো কেউ মাঠের নামিচ্ছে না। হ্যাঁ যাই যা আছে কপালে দেখমুই।
স্যার যাচ্ছেন? লোকমান ভাই আপনিও যাচ্ছেন? পাপ্পু আই যাইয়ের, তুমি মনে কোনো কষ্ট রাখিও না। স্যার ব্যথা। আসসালামু আলাইকুম ম্যাডাম। সরো সরো, রুমে যাও, এখানে ঝামেলা করো না। ব্যথা। ব্যথা আবার লয়, কোটি কোটি কার কার সাথে চলি সেটা হুশ আছে? ভাই আসার পর আপনারও হবে ব্যথা। এই হোস্টেলে দেখি সবই পাগল। আর বলো না, চলো নিয়ে চলো। বাবুরে আর লইজার লাগে, হেতারা নতুন জামাই না লইজার, কি সুন্দর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই শরমের কথা স্যার, খুবই শরমের কথা, আপনি জেলে যাচ্ছেন। আই সেটা বুঝতে চাইছি, তুই আর চোখের সামনে তুমি দূর। না ভাই, এ পথ ছাড়বো না। ছেড়ে দে শয়তান, তুই স্যারের দেহ পাবি কিন্তু মন পাবি না। কি বলছে এই ছেলে? ও একটি ফিল্মি, বাদ দাও। এই কি সমস্যা? এ দেহে প্রাণ থাকতে আমাদের স্যারকে নিয়ে যেতে দেব না। এই ওকে ধরো তো। নিয়ে যান, চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান। তোর মতো ফুলটিবাজ আর এই শুদ্ধ গোষ্ঠী বৃত্তেও নাই। খারা আয় ফিরি আয়, তারপর তোর দেয়াম। স্যার কি যে বলেন, যে দেখেন না লোকমান ভাইকে ধরছে, আমাকে যদি ধরে নিয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না স্যার? আই ব্যাক কথায় বুঝছি, তুই তরি থাইস। আর কেউ কি বাকি আছে হোস্টেলের? তাহলে আমরা দাঁড়াই, একজন একজন করে ডাকো। না না, আর কেউ নেই। স্যার একজন আছে তো স্যার। কে? ওই যে যার সাথে কাহিনী করতে গিয়ে এত কিছু হলো। কিয়া এ তুই কিয়া কইলি? না না স্যার, যে আমাদের নেতার কথা বলছি। আরো নেতা আছে? নাকে চাপ দিলে দুধ পড়বে, এরা সব নেতা? এরা সব শিশু নেতা, কিন্তু খুব ভালো। ভেরি ইন্টারেস্টিং। ওই যে স্যার দেখেন, ওই যে দোতলায় দাঁড়িয়ে আছে। এই কে এটা? ও রমজান। স্যার স্যার দেখেন আপনার দিকে কিভাবে তাকিয়ে আছে। তোরে কিন্তু আমি মারি আলাম, বুঝছি হিরোজিয়া, তুই অনেকক্ষণ ধরে আনলগে মজা লসের। এ আয় ফিরি আয়, তোরে আয় খুন করুম, হিয়ারর এই খুনের মামলা আবার চলে যামু। চুপ থাক হালারুত, তুই আর জীবনের একখান কলঙ্ক, বুঝতি? ও এত তো হাগলে না মানা লাগবো। আসিচ্ছি মামা আসিচ্ছি, তুই এনে ওয়েট কর, অফিসে না আসিচ্ছি। বেড়ে আসি না, ভাল লাগিচ্ছে না তো হোস্টেলে আর কতদিন। এই চাঁদনি, এটা কে? ও হচ্ছে রমজান। ও ভাই পুলিশ। এই ছেলে, এই কি বলো? খুবই সুন্দর, মুই জীবনে দেখিনি এত সুন্দর। বসে এই কি বলে ছেলে? কিছু না কিছু না, চলো, এখানে থাকতে মাথা গন্ডগোল হয়ে যাবে, চলো। ভাই ব্যথা। তোর ব্যথার কথা কয়? আচ্ছা কাম কর, তুই চলে আয় মোর রুমে। দাঁড়ান ভাই, আইতাছি। হ্যাঁ হ্যাঁ চলে আয়। এ লোকমান, তুই জেলে যাও, শুনছি মুই নেতা হইয়া ফিরে আসছো, বুঝছো? শাল্লাহ খালি মজাই লিল রে। এ স্যার আপনারা জান তো, আমার না কাম আছে, আমার থাকা লাগবে, আপনারা যান ঘুরে আসেন। মামুর বাড়ি কেন? এটা কয় শ্বশুর বাড়ি। তোমার কি মনে হয় বেড়াইতাম বাইরেছি? হাঁড়ো হাঁড়ো, ফুড ফরমেশন লাই আর একখানে হলাই নেও লাগতো তো ভালোই হয়েছে, তোমার হাই গেছি। চলো চলো। আপা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, যেহেতু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর মোতালেব ভাই এটা কি করলেন? ওনার ফোন হারিয়ে গিয়েছে, উনি এটা জানাবেন না? আর বললেন না, এই লোকটারে নিয়ে তুমি পারি না, খালি দিকে পাশে বাড়ছে, বুঝছেন? আর মাথায় কিচ্ছু নাই, পুরাই খালি। আসলেই। আসলে মানে কি? আসলে মানে কি? আপনি আমার জামাইরে বোকা বলতে চান? না না, সেটা বলিনি। তাহলে আমি কল লাগে হুঁ বললেন কিসের জন্য? এ যন্ত্রণা, এখন কি বলি? ও আপা, ওই যে আপনি বললেন না ওই দিন কারিনা শাড়ি, আমার ফ্রেন্ড দুটো নিয়ে আসছে মুম্বাই থেকে, আপনি কি একটা নিবেন? আল্লাহ গো, কি বলেন? কারিনা শাড়ি নিয়ে আসছে? আগে বলবেন না। চলেন আপা, এখনই যাই। আপনি থানায় যাবেন না? আরে দূর, থানায় যা আমি কি করবো? হেরা হেরা এগোর কাম ঠিক করে নেবো। আপনি আমার লগে চলেন, শাড়ি কিনা লিয়ে আসি, চলেন। এখন কি করি?
না ঠিক আছে আপা, আমি তাহলে ওকে বলি ও আগামীকাল নিয়ে আসবে শাড়ি দুটো। তাহলে এতক্ষণ ধরে আমার সময়টা কেন নষ্ট করলেন? এখনো যে রান্না করি না, রান্না করতে হইব না? আর আপনার ব্যাপার স্যাপার তো কিচ্ছু বুঝি না। হ্যাঁ, এই 2 দিন পর পর হেনা হেন কি লেগা? সমস্যাটা কি আপনার? আসলে প্রতিবেশী থাকলে আসে না, একটু খোঁজ খবর নিতে আসি আর কি। ঠিক আছে আপা, আজকে তাহলে যাই। যান। আর শুনেন, এরপরে যখন আসবেন কারিনা কাপুর শাড়ি নিয়েই আসবেন, খালি হাতে কিন্তু আসবেন না, বুঝছেন? না না ঠিক আছে, আমি নিয়ে আসবো। পেটিটা এত ঘন ঘন হেনা আসে, ছেলে ধরা না তো, ছেলেগুলার দিকে নজর দিতে হইব। হাই ছেলে, শোনো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? শেখ ওয়ালিদ। সেই চোখ, সেই নাক, অবিকল সেই ছেলে। হাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, খুবই শরমের কথা, আপনারে চিনবো কেন আমি? তুমি কি 2 মিনিট বসবে আমার সাথে, একটু কথা বলবো? না না, এখানে নিষেধ আছে অপরিচিত কারোর সাথে কথা বলা। আর আমাদের স্যারকে ধরে নিয়ে গেছে তো, আপনি এখন যান, বসা যাবে না। এই এই ছেলে, শোনো শোনো। ওটা আমার ছেলে, তুমি ডাকলে তো শুনবে না। তুমি তুমি এখানে? আমার ছেলেকে দেখতে আমি এসেছি। ওয়ালিদ কার ছেলে, সত্যি করে বলো। ওয়ালিদ আমার ছেলে। প্রশ্নই আসে না, আমি এটা বের করেই ছাড়বো, তুমি এটা মনে রেখো। এটা তো খুব চিন্তার বিষয় হয়ে গেল, কিছু একটা করতে হয়। মনি আসবো? কেডা? আমি অরণ্য মনি। হ্যাঁ, কি চাও? মনি, দেশে তো এখন এককেনই নেতা আছে, ছাতাও এককেন, তাই তোমার ছাতার নিচে চলে আসলাম আর কি আর করবো। হাই, মোরে কি ছাতালা মনে হয়? খুব তো দেখাইছো, তোমাকে ইয়ারে যখন ধরে নেছে তখন ছাতা খুঁজতে আইছো না, এইয়া চলবে না ভাই। ব্যথা। তোরে মারছে হেই কবে, তোরে এখনো ব্যথা করে? শরীরটা তো নরম ভাই, তুলার শরীর, ব্যথা করবো না। জি ভাই, নরম তুলার শরীর পাইয়া আটার মতো কচলাইছে, এই জন্য ব্যথা ভাই ওর। হায়, মুই বুঝছি, তুই মন খারাপ করিস না, ঠিক হইয়া যাবে বুঝছো। মোরও প্রাণে প্রচুর ব্যথা বুঝছো, প্রিয়তমা খুঁজতে যাইয়া কি হইলে পরে দেখছো তো? ভাই দেখছি তো ভাই। ভাই, উনি তো দাঁড়িয়ে আছে, ওনার কি বের করে দিব? তা কি করবা, কলে উঠপা, উঠতে বাইয়ে থাও। কি হয়েছে মনে, তুই আমার বাড়ি করে দিবি? ভাই দেখেন কি বেয়াদবের মতো কথা উঠতেছে। বেয়াদবি করছে তোর সাথে? থেরেট দিয়ে দে, থেরেট দে। এই একটা এই পশু পাখির মতো দূর দূর করে তারাই দে। এই সর সর সর, যা যা, তোদের রুমে যা, সর এখান থেকে। শালার কি এককেন ফাপড়ে পড়িয়ে গেলাম রে, কোনো জায়গা তো ঠাই পাচ্ছি না, কি যে করি এখন। ভাই ওই যে ছাদে দেখলাম ম্যাডাম খুব কষ্টে আছে, চলেন একটু সান্ত্বনা দিবেন। কেডা? ওই যে ম্যাডাম। চলেন ভাই চলেন, লোকমান তো নাই, চলেন চলেন। উফ, এক্সের তোগো মতো যদি আর 2-1 কামর সঙ্গী সাথী থাকতো, মুই তো নিজেকে প্রিন্স মনে করতাম। চল ছাদে গুনে যাই। হ্যাঁ দাঁড়াও, কোঠে যাচ্ছ? মোরা ছাদে যাইতে আছি হাওয়া খাইতে, আম্মের কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, যাও। ভাই আপনার যে কি পাওয়ার ভাই। ভাই আপনি অনেক বড় নেতা ভাই। হায়, মুই প্রচুর বড় নেতা, চল। ভাই ওই যে দেখেন দাঁড়ায় আছে। হায়, কি করব? ভাই কি করবেন মানে এটাও শিখাই দিতে হইব, ডাক দিবেন। এক্সকিউজ মি, এই যে হনেন। রমজান ভাই কেমন আছেন? হাই, মুই ভালো, আম্মে ভালো আছেন? না ভাই, মন অনেক খারাপ, লোকমানরাও নাকি ধরে নিয়ে গেছে, কি হবে বলেন তো? লোকমানরা ধরে নিয়েছে? জি। লোকমানরা ধরছে কা? তা তো জানি না। কি যে বলেন ভাই, সন্ত্রাসী তো ভাই, শীর্ষ সন্ত্রাসী। আসলেই ভাই খারাপ তো, অনেক খারাপ। হয়, আসলে মোর মতো এরকম পুত পবিত্র ছেলে পাওয়া তো খুব টাফ ঢাকা শহরে স্পেশালি। হয়, আর মোদের অঞ্চলটাও দেখতে হইবে, ছোট ছোট জোলাখাল ওই এক বরিশাল। মোরা ছোট জোলাখালের অঞ্চলের লোক হইতে পারি, কিন্তু মোদের এক ডিমান্ড আছে। হয়, তোরা কি কও? মোদের তো কেউ আসলে চিনতে পারে না, মোরা স্বর্ণরতন বুঝছেন। ছাই পরে থাকবে, আমি ওই উড়াবেন, পরে এক দুঃখ পাবেন। ভাই জীবনানন্দ শেরে বাংলা শক্ত ভাই এই জায়গার ভাই। হাই হাই হাই, মোরা তো শের একসের, এত কও না কা। হাই, তো এই বুঝতে হবে আমের, বুঝছেন। আমি তো ওইয়া চোখ দিয়ে মোদেরকে দেখেন নাই। ভাই ম্যাডামরা একটা কবিতা শুনে দেন জীবনানন্দের। হাই হাই, প্রেমের। হাই, প্রেমের কবিতা। হাই, মুই কিন্তু পড়ছি বুঝছেন। এহা সুরঞ্জনা অম্মে গুনে যাও কা,
ও বেড়াগ্য লোকে কি কথা কয় এমে আসো কি সুন্দর রূপালী চাঁদ বুঝছো আকাশের উপারে আকাশ এককালে তোমার প্রেম বুঝছো মোর কলজা গুনে ঘাস হইয়া গেছে হংস সুরঞ্জনা বুঝলেন মুখ অঞ্চলের কবিতা ভাই ওনার নাম তো সুরঞ্জনা না। কি আমি কেডা রমজান ভাই আপনার আর কবিতা বলতে হবে না, আমার খুব ভাল লাগছে। হয় মুই বললেই ভাল লাগে, ইয়ে তো আমেরা তো চিনেন না। ভাই মাইরা লাইছে আমার ভাই ভাই একেবারে শেষ আমি ভাই। হালার পো দেখছো কোন সিকোয়েন্সে কি ঢুকাইলে কি হইলে? ওই যে ভাই আপনার আসার পর আমি একা ছিলাম, অরণ্য আমাকে একা পায় একেবারে 4টা কষা থাপড় মারছে ভাই। একে দেখেন লাল টাল হয়ে গেছে গালটা। তোরে সোফার মারলে অরণ্য? হ ভাই শুধু চটকনাই মারেন, একেবারে চুল মুল ছিঁড়ে দেখেন একেবারে কি অবস্থা। হয় তোরে তো একসের পাগলেনি লাগতে আছে। এই চল চল, তোরা মোরে শান্তি দিলি না। হ্যাঁ ভাই চলেন তো দেখি তো কি অবস্থা। রমজান ভাই চলে যাচ্ছেন? হয় ইমার্জেন্সি এই যে দরবার আল হয়ে শেষ করে রাইতে আছি। আবার কিন্তু আইসেন অবশ্যই। এই কি বলেন, এখন তো মুই আসবো, আইতে আছে আমি থাহেন। এই চল 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 চলেন ভাই, চলেন চলেন ভাই। স্যার এটা জিন্দিগির একটা বড় মিস্টেক হয়ে গেল, তাই লয়? কি হয়েছে? এটা দেখিচ্ছেন না আমার মতো একটা ভালো সোলের ক্যারেক্টারের দাগ পড়ে গেল, ব্যাপারটা ক্যাঙ্ক হয়ে গেল না? কিয়া খুঁজছত? কোন হাতিলেরিতে মুখ দিছত? মুখ কালা হয়ে গেছে। কি করছেন এগুলা স্যার? এটি জেলেও তাহলে আমি এমনি এমনি উদয়। তুই আইন নিজের হাতে তুলি লইছ, তুলি তুলি নিজের হাতে লইছ, তো তুই আইতে না তুই কোন গাইব? তা আমি তো আপনার জন্যই করিচ্ছি, তা আপনি একটা প্রোটেকশনের ব্যবস্থা করবেন না? ওটি এগো ছুটকিয়া তোমার কইছি নি কিছু? এটা কিছু হলো আপনি কবেন না, এটা তো আপনার দায়িত্ব। আর এটা দেখছেন এটা কুটি রাখিছে, কি ময়লা, এগুলোর মধ্যে থাকা যায় নাকি? আপনি কোন তো আমাকে ছাড়ে দিবার কোন, আমি যাবো, ভালো লাগিচ্ছে না এটি। বাবুরে তোর কিয়া মনে হয় তুই আর লগে এই শ্বশুর বাড়িতে আইসো নি বেড়াইতে? কেন তোর কিয়া মনে হয়? চুপ করি দাও। সবকিছু তো আপনার জন্য হচ্ছে, প্রেম করবার লিচ্ছেন এই বয়সে আসা, তাও প্রেম করিচ্ছেন কি রমজানের সাথে বসে বসে প্রেম করিচ্ছেন। আর কি হচ্ছে মোবাইল কোনে যায় তুই এলেন পার্কের ভিতর, তো আপনার জন্যই তেঙ্কা করে এটি আশা লাগলো, নাহলে আশা লাগলো নি? বাবুরে তুই তো ব্যাক কথাই জানো, উইকিপিডিয়া তো জানবো না? প্রথম থেকে তো আমি সবই জানি। খাও ইয়ে তো একবার ছুটি লই, ইয়ে তোমার তেল নাই টানি বার করুম। আয় কি জানতাম নি আরে হাতে সসল ভাই হাতে আর লোক এই কামটা করছে। হ্যাঁ SMS সালাসালি করছি, এটার লাই আগে বুঝি করছি নি। এখন এগুলা বাদ দেন, ওগুলা পরে ভাবেন নি, এখন বেরোবেন ক্যাং করে সেটা না দেখেন। রে ঝামেলা হয়ে গেছে রে। আই যে ফোনে যা আজাল আছি হিয়ানে এটা তুই বলে কোন টেরোরিস্ট বলে সান্দাবাজি করছে বুঝছি। অন তো আয় ধরা খাই গেছি। ভালো আছে, আপনি কন এখন আমাকে ছাড়া দিবেন? আয় হাইতাম ন অন গান শুনোর একটা মুড আছে, তো একখান গান ধর। আমি কি গান শুনবেন? আরে গিয়া বিচ্ছেদি গান শুনা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আসি হেঁটি বিপদে বাইরের আলো চোখত। এ সুবজা তোমারে আয় কইছে একখান বিচ্ছেদি গান গাইতে, বিচ্ছিরি গান গাইতাম তো কইনো। চলাচ্ছে মেলা বড় শিল্পী, বহু কিছু বোঝে লে। এই ফিলিংস তো আপনি বুঝবেন না, এটা আমি বুঝি, এটি আসে আমি ফিল করবার পারি। আর এটা করলে আপনার হোস্টেল লয় বুঝছেন, আপনি সরে সতেন যান। সঙ্গ এক এক করে আয় তোরুম সাইও। বাবুরে এই মোটা করি ম্যাডামিকা চলিয়েছে। স্যার 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 শোনেন। ওই স্যার সব ঠিক হয়ে গেছে, এখন আর কোনো চিন্তার কারণ নেই। কিসে কিসে আমরা যামই স্যার, আমরা এখন যাবো। হ্যাঁ হ্যাঁ সব কিছু হয়ে গেছে স্যার, চিন্তার কিছু নেই, শুধু জামিনটা হয়নি। কিয়া করছো আশের বইটা? কিয়া করছো তুই? ব্যাগ কিছু হয়ে গেলে তো কি হইব? জামিনটাই তো আনো। এ ম্যাডাম আপনি কি করছেন? না খুলে গন তো, ঠিক করে গন। কালকে শুক্রবার, এরপর শনিবার আর রবিবারে তো পুজোর ছুটি, এই জন্য আসলে জামিনটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিয়া আর আরো 3 দিন এনে থাকতে হইব? আল্লাহ আমাকে তুলে লাও, আমি তার প্যাড ইচ্ছি না। স্যার প্লিজ আমাকে না তুলে ধরেন স্যার। আয় হাইতাম ন ওই রাজন স্যারে খবর দাও কেন? আরে তুমি যাও যাও চোখের সামনে তুমি যাও। টেনশন করবেন না স্যার, সোমবারে বেল হয়ে যাবে। আরে আমার রাজত্ব ফেলে তুই যাচ্ছি রে, কি জান হচ্ছে, পোকামাকড় খাচ্ছে রে। এ মুনি, লোকমান, মুনি, এ মামা তুই যাচ্ছু? এ সাইডে সাইডে কি আছে? মুনি আমি অনেক কষ্ট করে এখানে আইছি বুঝছিস, অনেক কাহিনী হয়ে গেছে তো। কি আছে? মুনি কবিতা শোনাচ্ছে রে, সুরঞ্জনার কবিতা শোনাচ্ছে। কি
কুটি কবে কেন করে ছাদের উপর। না এটা কি শোনালু আমার মনে হেনে আসতেছিল্লা। তাহলে এখন আমি কি করবো? এখন তো তুই হেনে তো 2-3 দিন থাকতেছিস বুঝছিস, তুই এখন প্র্যাকটিস করতে থাক, আইসে শোনাবি, তুইও শোনাবি। তো তুই থাক, আমি এখন যাই গে। রমজান এইবার আর তোকে আমি সারিচ্ছি না, আমি আসিচ্ছি, খারাপ হয় আসিচ্ছি। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, পাপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.